স্টুডেন্টসদের প্রপার এডুকেশন হচ্ছে না, কারণ টিচার্স নেই। টিচার্সদের নিয়োগ করা হচ্ছে না। ৮,০০০-এরও বেশি শিক্ষকের পাওয়া যায়, সেটা কি আদৌ এই রাজ্যের ছেলেমেয়েরা পাচ্ছে কিনা সেটা নিয়ে প্রশ্ন। এখন ৩৪০টা স্কুলে একজন করে খালি টিচার, এবং আমি যদি বিস্তারিত আপনাদের কাছে তুলে 2,453 primary schools, 1,261 upper primary, 665 secondary, and 6,489 স্টুডেন্ট। আমরা নীতি আয়োগের থেকে নীতি আয়োগের রিপোর্ট তুলে ধরছি। সেখানে আমাদের যুব কংগ্রেস সভাপতি ইতিমধ্যেই যে বেকারত্ব, কর্মসংস্থানের তথ্য তুলে ধরেছেন। আমি এডুকেশনের তথ্যটা কিছুটা তুলে ধরব। আমাদের এডুকেশনে দেখা যাচ্ছে বেশিরভাগ স্কুলেই যেটা রেশিও থাকার কথা ছাত্র এবং শিক্ষকের, সেটা নেই। নীতি আয়োগের রিপোর্টে এটা তুলে ধরা হয়েছে, এবং এটাও তুলে ধরা হয়েছে যে আমাদের ত্রিপুরা রাজ্যে সরকারি স্কুলগুলিতে গুণগত শিক্ষা, কোয়ালিটি এডুকেশন বলতে গেলে নেই। স্মার্ট ক্লাস, ডিজিটাল ক্লাস বলে যে প্রচারে আনা হচ্ছে, এগুলির অস্তিত্ব তারা খুবই কম খুঁজে পেয়েছে, যা নাকি একটা ভয়ঙ্কর তথ্য। কারণ এই তথ্য কিন্তু কোনো বিরোধী দল দিচ্ছি না আমরা, এই তথ্য স্বয়ং সরকারের একটি সংস্থা তারাই তুলে ধরছে নীতি আয়োগ 2026 রিপোর্টে। আর দেখুন, আজকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এবং ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের যৌথ এই প্রেস কনফারেন্সে মূলত যেই বিষয়টা আমরা তুলে ধরছি সেটা হয়েছে কি, এই রাজ্যে যে সরকার আছে, ভারতীয় জনতা পার্টির সরকার, যে সরকার বছরে 50,000 চাকরি দেওয়ার কথা এক সময় বলেছে, এবং ইদানিং দিনে আমরা দেখছি যে এই রাজ্যের থেকে বহির্রাজ্যে গিয়ে এই ভারতীয় জনতা পার্টির যারাই নেতা কর্মী এবং মুখ্যমন্ত্রী গিয়ে বলছে যে ত্রিপুরা মডেলে কাজ করা উচিত, বিকশিত ত্রিপুরা। আমরা দেখছি চারিদিকে যেভাবে উনি অন্য রাজ্যে গিয়ে মিথ্যে কথা বলছে এবং যুবকদের বিভ্রান্ত করছে, সেটা ওনার কথার সঙ্গে নীতি আয়োগের কথার কোনো মিল নেই। নীতি আয়োগ 2026-এ যে রিপোর্ট পেশ করেছে, সেই রিপোর্ট অনুযায়ী আমি আপনাদেরকে বলছি, অ্যাকর্ডিং টু রিপোর্ট, ত্রিপুরাতে 4,900-এর ওপরে স্কুল আছে, যেটার মধ্যে 2,450-এর ওপরে প্রাইমারি স্কুল আছে, 1,261-এর ওপরে আপার প্রাইমারি স্কুল আছে, 6,665-এর মধ্যে সেকেন্ডারি স্কুল আছে, এবং 564-টার মতন হায়ার সেকেন্ডারি স্কুল আছে, যেটার মধ্যে 340টা স্কুলের মধ্যে খালি একজন টিচার আছে, এবং এই 340টা স্কুলের মধ্যে খালি 6,500-এর ওপরে স্টুডেন্টস আছে। মানে আপনি বুঝতে পারছেন যে রাজ্যের অবস্থা কি, যে 300-এর ওপরে স্কুল, সেটার মধ্যে খালি একটা টিচার। এবং সবচেয়ে ভয়ানক পরিস্থিতিটা যেটা হয়েছে, যে নীতি আয়োগ অনুযায়ী 40%-এর উপরে 40.7%-এর উপরে সার্ভিসেসের থেকে আমাদের এমপ্লয়মেন্ট হয়, 20% কনস্ট্রাকশন থেকে হয়, 35.6% কৃষিকার্যের থেকে হয়। কিন্তু আজকে সরকারি বেসরকারি সবগুলো স্তম্ভই আমাদের চুপ করে বসে আছে। মোটামুটি 15,000-এর মতন রিটায়ারমেন্ট হয়েছে এই 2026-এর রিপোর্ট অনুযায়ী, কিন্তু 15,000-এর মধ্যে কয়টা রিটায়ারমেন্ট পোস্টগুলো, এই শূন্য পদগুলোকে পূরণ করা হয়েছে? নীতি আয়োগের কথা অনুযায়ী আজকের ডেটে রাজ্যতে 8,020 জন টিচারের ভ্যাকেন্সি অতি সত্বর দরকার। কিন্তু আমরা কি দেখছি, যে রবীন্দ্র ভবনে ঘটা করে অনুষ্ঠান করে মন্ত্রীরা সেখানে হলুদ খাম যুবক যুবতীদের হাতে তুলে দিচ্ছে, এবং আমরাও হয়তো বা দূরে থেকে ভাবছি যে খাম পেয়ে গেছে মানে চাকরি। কিন্তু জিজ্ঞেস করুন গিয়ে সেই হলুদ খাম পাওয়া ছাত্রছাত্রীদেরকে, কেউ 18 মাস ধরে আজকে বাড়িতে বসা, কেউ 1 বছরের ওপরে বাড়িতে বসা, তাদের পোস্টিং এখনো দেওয়া হচ্ছে।
আমরা দেখেছি যে অরাজনৈতিক যে যুবকরা, যারা যে যুবক যুবতীরা রাজনীতির সঙ্গে দূর দূর পর্যন্ত তাদের কোনো লিঙ্ক নেই, তারাও মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গিয়ে তাদের চাকরি ভিক্ষা চাচ্ছে। কেন চাকরি ভিক্ষা চাবে? কেন তাদের মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গিয়ে চাকরি ভিক্ষা চেতে হবে? যখন এতই বিকশিত ভারত, যখন এতই বিকশিত ত্রিপুরার কথা, যেমন ত্রিপুরার মডেলের কথা উনি বাইরের রাজ্যে গিয়ে বলছে, কেন যুবকরা আজকে নেশাকে হাতে তুলে নিয়েছে? আমরা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে আগেও দাবি তুলেছিলাম যে আমাদের নেশা নয়, আমাদের চাকরি চাই। যেভাবে এই রাজ্যে রেল দিয়ে বগি বগি ইন্ডিয়ান রেল দিয়ে নেশা ঢুকছে, আমরা সেই বগিগুলোর ভেতরে এই রাজ্যের যুবক যুবতীদের জন্য চাকরির অফার লেটার চেয়েছিলাম, কিন্তু এর বদলে এই রাজ্য কি দিচ্ছে? রেলগাড়ি দিয়ে আমাদেরকে নেশা এনে দিচ্ছে। তো এই হয়েছে ত্রিপুরার আসল চেহারা, যেটা উনি বহির্রাজ্যে গিয়ে লুকিয়ে রাখে। কিন্তু আজকে নীতি আয়োগের রিপোর্টটাকে কিভাবে লুকিয়ে রাখবে সেটাই প্রশ্ন। আমি এই রাজ্যের আপামর জনগণ, যুবক যুবতী, জেনজিদেরকে আহ্বান করব যে প্রথমে নীতি আয়োগ 2026 ত্রিপুরা রিপোর্টটা পড়বেন, এরপরে এবং তারপরে আপনারা একসাথে প্রতিবাদে নামুন। আমাদের প্রতিবাদের সুর বাড়িয়ে তুলতে হবে। ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস ইতিমধ্যেই রাজ্যব্যাপী আন্দোলনে নামছে চাকরির জন্য, বৈধ চাকরি যেগুলো এখনো পাওয়া হচ্ছে না তার জন্য, এবং শূন্য পদগুলো কবে ভর্তি হবে তার জন্য আমরা নামব। এবং আমি আহ্বান জানাচ্ছি আপনাদের থ্রুতে যে এই রাজ্যের যত বেকার যুবক যুবতীরা আছে, যত জেনজিরা আছে, তারা আমাদের হাত শক্ত করুন এবং একসাথে আওয়াজ তুলুন। কারণ এই দায়িত্ব খালি আমাদের না, এই দায়িত্ব সবার। এই ত্রিপুরার প্রজন্মকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের সবার। কিন্তু মুখ্য